হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বড় বিগেল মাছ দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, জলপাই এবং আদা রসুন বাটা দিয়ে একটা টক তরকারি ভুনা করব। মাছটার গায়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে এক সাইডে মাছগুলি রেখে দিব। এখানে কড়াই বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একটা খুসনির সাহায্যে আমি তেলগুলি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে কড়াইটা হিট করে নিতে হবে, তাহলে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। কড়াইটা যত ভালো গরম হবে অত মাছগুলি ভাজতে সুবিধা হবে। সম্পূর্ণ মাছগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। দু পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছ ভাজাগুলি তুলে নিব। মাছ ভাজাটা তুলে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ মাছ ভাজাটা আমি তুলে নিব। এই কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পরিমাণে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে এবং পরিমাণে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে, যেহেতু এটা মাছের টক ভুনা হবে, সেজন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দেব আধা চামচ পরিমাণ লবণ, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কোয়ার্টার চামচের হাফ চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাগুলি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলার বলকটা খুব সুন্দর চলে আসছে এবং মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম। একটু মাছগুলি নেড়ে ছেড়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। মাছগুলি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যেহেতু এটা টক তরকারি ভুনা হচ্ছে, সেজন্য একটু ঝোলটা একটু বুঝে শুনে দিতে হবে। কমও দিব না, একদম বেশিও না, এই পরিমাণে ঝোলটা দিয়ে নিয়েছি। ঝোলটার বলকটাও চলে আসছে। আবারও আলতো করে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি। আমি কিন্তু তেলে ভেজে রসুনটা দিই নাই, এটাই কিন্তু তরকারির সবচেয়ে মজাদার জিনিস। রসুনটা এভাবে দিয়ে দিলে কষানোর পরে খুব মজা লাগে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কয়েকটা, আর দিয়ে দিলাম গোটা জলপাই দুটাকে একটু কেটে কেটে দিয়েছি, তাহলে টকটা সম্পূর্ণ বের হবে। জলপাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আমার ভুনা তরকারিটা হয়ে গেছে। দিয়ে দিলাম কোয়ার্টার চামচের এক চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা জিরা দুইটাই আমি ব্যবহার করেছি। কেউ যদি একটা ব্যবহার করতে চান কোনো সমস্যা নেই, কম বেশি করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু দুইটা জিনিস একসঙ্গে ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ টেস্ট আসবে। জিরা ধনিয়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং 2 মিনিট দমে রান্না করব। ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খুবই মানায় এবং খেতে খুবই মজা লাগে। পেঁয়াজ এবং রসুনটা যখন মুখে পড়বে খেতে অসাধারণ মজা লাগবে, কিন্তু মাছ আর রসুনটা খুবই মজা। আমি সেই জন্য রসুনটা ভেজে দিইনি, গোটা গোটা করে কেটে দিয়েছি। একটা রসুনের কোষকে 2 পিস করে দিয়েছি।
আমি কতটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। খেতে অসাধারণ মজা ছিল আমার মৃগেল মাছের টক তরকারি, খেতে অসাধারণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।